জুরতুম, যারা ইয়াজুরু মানে ভিজিট করা, হ্যাঁ, দেখা, দেখতে গেলে, কোনো কিছু দেখতে গেলে ওখানে পৌঁছে যায়। যেমন অমুক জিয়ারার ভিসায় এসছে বলছেন না আজকাল, মানে ভিজিট ভিসায়। ভিজিট ভিসায় আজকাল ফ্যামিলি অনেকে নিয়ে আসছেন না, বা কাউকে বাপ মাকে নিয়ে আসছেন না, কি বলছেন জিয়ারা, কেউ বলছেন, কেউ ভিজিট বলছেন। তো জিয়ারা মানে কি? এইখানে সৌদি আরব দেখতে এসছে। জিয়ারা মানে কি? দেখা। তো জুরতুম জিয়ারা, এই যে কবর জিয়ারত মানে কি? কবর দেখতে যাও। আমাদের দেশের লোকেরা কিন্তু কবর জিয়ারত মানেই বুঝে না। কবর জিয়ারত মানে কবরে গিয়ে দোয়া করা না, দোয়াটা করলেন আরো প্লাস হইল এটা, কিন্তু দোয়া করার আগেই জিয়ারত হলো। জিয়ারত মানে কবর দেখা। কবর দেখতে গেলে দুটো ফায়দা, একটা আপনার ফায়দা, একটা কবরবাসীর ফায়দা। আপনার ফায়দা কি? জুরুল কবুরা, তোমরা কবর জিয়ারত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করিও। আগে নিষেধ করেছিলাম, এখন আর নিষেধ নেই, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, কারণ এই কবর দেখলে, জিয়ারত করলে তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দেবে। এতক্ষণ দোয়া করেছেন কি? পরকাল স্মরণের জন্য দোয়া করতে হবে না কবর দেখলেই হবে? কবর দেখলেই হবে। তাহলে কবর জিয়ারত মানে দোয়া করা নয়, কবর জিয়ারত মানে কবর দেখা, ভিজিট করা। মাঝে মধ্যে কবর দেখেন, কবর পাশে দাঁড়ান। হতে হবে কি? ইমান তাজা হবে, আখিরাতকে তুচ্ছ মনে হবে। আমার বাপ এত বড় আলেম ছিল, আমার অমুক এত বড় আলেম ছিলেন, তিনি চলে গেছেন। অমুক এত বড় শক্তিশালী মানুষ ছিলেন, চলে গেছেন। অমুক রাজা বাদশাহ চলে গেছেন, আরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে গেছেন, আমাকেও যেতে হবে, আমি তো অসুস্থ মানুষ, কখন যে চলে যায়। আখিরাত স্মরণ আছে, আখিরাতের জন্য কিছু করি, এটা হচ্ছে আপনার লাভ, আমার লাভ। দ্বিতীয় লাভ হচ্ছে যখন সালাম বললেন আর গিয়ে সালাম বলবেন সুন্নতি তরিকা, এই যে সালাম শান্তির দোয়া করলেন, ওইটা তার জন্য হইল। আর তার সাথে যদি দোয়া করেন আর একটু নিজের জন্য না, আবার কবর কাছে গিয়ে কেউ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আরে বাবা, তোমার জন্য কেন দোয়া করছো? কবর কাছে গিয়ে তোমার জন্য দোয়া করবে না, কবর কাছে কার জন্য দোয়া করবে? কবরবাসীদের জন্য দোয়া করবে। তাহলে দোয়া করতে আল্লাহ মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া করেন। হ্যাঁ, বেশি তো জানা নেই, এটা কমপক্ষে জানা আছে জানাজার দোয়া। আর দোয়া করেন যে আল্লাহুম্মা আইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। বহু বচন যদি অনেক কবর থাকে তাহলে আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়া আফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসি মুদখালাহুম। যে আল হাদিস, যে দোয়া, লম্বা দোয়া রয়েছে, কত সুন্দর দোয়া এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। কবর জিয়ারত করছেন আর গিয়ে দোয়া করেছেন আল্লাহ রব্বা হাবলি মিনাস সালিহিন। আরে কোনো যুক্তিকতা আছে যে কবরের কাছে গিয়ে আল্লাহ আমাকে নেক সন্তান দাও? হ্যাঁ, এটা কথা হইল নাকি? তাহলে কবরের কাছে গিয়ে কবরওয়ালাদের জন্য দোয়া করবে, তাদের কল্যাণের জন্য দোয়া করবেন। জি, অর্থ বুঝে দোয়া করবেন, নাহলে নিজের বাংলা ভাষায় দোয়া করেন। আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আর আমাকে মাফ করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, যারা ওইখানে আছে ওদেরকে মাফ করে দাও। নিজের ভাষায় দোয়া করেন আপনি। জি। আর কবর জিয়ারত করতে গিয়ে যে কত বেদাত আছে ইন্ডিয়া বাংলাদেশে আল্লাহ জানে। একবার যেহেতু বেদাতিদের জানাজায় গিয়েছিলাম, ওতে বুঝতে পেরেছি। আমরা তো সাধারণত বেদাতিদের জানাজায় ও যাওয়া যায় হয়তো না, ওরকম সুযোগও হয় না, গ্রামে ওরকম ছিল না। আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের লোক সব আহলে হাদিস। কিন্তু একবার গিয়ে আমাকে দোয়া করতে লাগেছে। মাদ্রাসা তালবে ইলম, এই তেসরি চৌথি জামাতে পড়ি, বেশি পড়া তখন ছিল না, হলে তো ওদেরকে ভালো করে সাইজ করতাম। তো তখন সাইজ করার মতো ক্ষমতাও ছিল না। আর গ্রামের প্রভাবশালী লোকেরা বলছে দোয়া হইল না। সরাসরি গিয়ে আমি দোয়া করেছি, যে দোয়াগুলি জানাজার বা এই যে কবর আযাবের দোয়া থেকে আশ্রয়ের দোয়া রয়েছে। না না, দোয়া হইল না। এতবার দুরূদ শরীফ পড়তে হবে, কতবার? 11 বার না কয়বার আল্লাহ জানে। আর এতবার কি করতে হবে? হ্যাঁ, সূরা ইখলাস পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, বক্সাইতে হবে, তারপরে দোয়া করতে হবে। সবগুলি বেদাত, সবগুলি বেদাত। এখানে নিজেও গুনাহগার হয়ে আসলেন, আর যদি ওই কবরবাসী রাজি হয়ে থাকে যে আমার জিয়ারতটা এই বেদাতি তরিকায় করি, ওইটাই শিখিয়ে গেছে আপনার বাপ, আপনার মুরব্বী, তাহলে তারাও গুনাহগার, তারাও গুনাহগার। ভালো করে শুনে রাখেন। সুন্নতি জিয়ারত করবেন। জিয়ারত 3 রকম: শিরকি জিয়ারত, বেদাতি জিয়ারত, আর শরীয়ত সম্মত সুন্নতি জিয়ারত। সুন্নতি জিয়ারত করবেন, শিরক আর বেদাতে জিয়ারত করবেন না। কবর কাছে কিছু চাইলে আর আশা রাখলে শিরকি জিয়ারত। আর কবরে গিয়ে কোরআন হাদিসে প্রমাণিত নয় বেদাতি তরিকায় যদি নতুন তরিকায় কিছু করেন, আপনার বাপদাদার তরিকায় যদি জিয়ারত করেন, তাহলে সেটা বেদাতি তরিকা, বেদাতি জিয়ারত। হাত্তা জুরতুমুল মাকাবির।